আসসালামু আলাইকুম। সুজুকি এবং ইয়ামাহা দুইটা কোম্পানি তাদের 250 সিসির যে বাইকগুলো আছে সেই বাইকগুলো আমাদের দেশে রিলিজ করছে। এখন সেই বাইকগুলো আপনি চাইলে কিনতে পারেন। তো এই বাইকগুলার জনপ্রিয়তা বৃদ্ধি করার জন্য দুইটা বাইকই তাদের দুইটা কোম্পানি তাদের বাইকগুলো তাদের ভিন্ন ভিন্ন শোরুমে টেস্ট ড্রাইভের জন্য ফ্রি টেস্ট ড্রাইভের জন্য সুযোগ করে দিছে। আপনি চাইলে টেস্ট ড্রাইভ নিতে পারেন। তো এই টেস্ট ড্রাইভ নেওয়ার সিস্টেমটা কি সেটা আমার দুইটা ভিডিও করা আছে, আপনি সেখানে দেখে নিতে পারেন, তাহলে আপনি বুঝতে পারবেন। তো এই টেস্ট ড্রাইভের উদ্দেশ্য হচ্ছে এই 250 সিসির যে বাইকগুলো আছে এই বাইকগুলোর জনপ্রিয়তা অনেক বেশি বৃদ্ধি করা। তো এই বাইক দুটার বিষয়ে আজকে কথা বলবো। দুইটা বাইকের এই দুইটা বাইকের পাশাপাশি আমরা কম্পেয়ার করব যে কোন বাইকের কোন সুবিধা বেশি আছে, কোন বাইকের কোন সুবিধাটা কম আছে। এই টোটাল বিষয়টা নিয়ে আজকে কথা বলবো। তো চলুন ভিডিও শুরু করা যাক। আমি এই দুইটা বাইকে একদম পুরো পাশাপাশি দেখে মোটামুটি দুইটা কম্পেয়ার করে কথা বলবো। একদম শুরু থেকে যদি বলি, আমি বাইকের একদম ডিজাইনের শুরু থেকে আসি। সেটা হচ্ছে যে একদম বাইকের ম্যাক্স পাওয়ার, টর্ক, সিসি নিয়েই শুরু করব। তো দুইটা বাইকই একই, দুইটা বাইকেই 249 সিসির বাইক, দুইটা বাইকেই 249 সিসির বাইক। সুজুকির ম্যাক্স পাওয়ার হচ্ছে 26.14, এফজেড বাইকের ম্যাক্স পাওয়ার হচ্ছে 20.52। একই সাথে যদি সুজুকির টর্ক বলি, সুজুকির টর্ক হচ্ছে 22.2 Nm, এফজেড বাইকটার টর্ক হচ্ছে 20.01 Nm। এখন আমরা দেখতে পাচ্ছি যে ম্যাক্স পাওয়ার মানে পাওয়ার এবং টর্কের দিক বিবেচনা করলে সুজুকি অনেক আগায় থাকবে, কারণ সুজুকির পাওয়ার এবং টর্ক দুটাই অনেক বেশি। আমরা জানি যে এফজেডের বাইকের স্পিডের একটা বিষয় আছে, এই বাইকগুলোর স্পিডের নিয়ে মানে অনেকেই ট্রল করে থাকে। তো সেই প্রেক্ষিতে আমরা দেখতে পাচ্ছি এখানে পাওয়ার এবং টর্ক কম থাকার কারণে এই জিনিসটা অনেকটা, এই সব কারণেই আসলে ট্রলটা হয়ে থাকে সম্ভবত। কারণ এখানে ম্যাক্স পাওয়ার 26 আর এইখানে সুজুকির ম্যাক্স পাওয়ার 26.14 আর এফজেড এখানে 20.52। তো এই হচ্ছে পাওয়ার। আর এরপরে যেটা কথা বলবো সেটা হচ্ছে সুজুকি জিক্সার ওজন হচ্ছে 156 কেজি, এফজেড বাইকটার ওজন হচ্ছে 153 কেজি। ফুয়েল ক্যাপাসিটি সুজুকি জিক্সারের 12 লিটার, এফজেড বাইকটার হচ্ছে 14 লিটার ফুয়েল ক্যাপাসিটি। আমি যদি সিটের কথা বলি, সুজুকির সিটটা হচ্ছে 800 মিলিমিটার, যেটা হচ্ছে 795 মিলিমিটার। গ্রাউন্ড ক্লিয়ারেন্স যদি বলি নিচের দিক থেকে, যেটা এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। অনেক গ্রাউন্ড ক্লিয়ারেন্স বেশি থাকলে অনেক স্পিড ব্রেকার বা অনেক উঁচু নিচু রাস্তা পার হইতে অনেক সুবিধা হয়, নিচে বেঁধে যায় না। তো সুজুকির গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে 165 মিলিমিটার আর এফজেড হচ্ছে গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে 160 মিলিমিটার। সুজুকির টপ স্পিড কোম্পানি দাবি করতেছে 140 থেকে 148-এর মধ্যে টপ স্পিড। অপরদিকে এফজেড তাদের টপ স্পিড 130 থেকে 140 এটা বলছে। তো এখানে আমি একটু ডিসক্লেমার দিয়ে রাখি, আমরা GSX-R যে বাইকটা আছে সুজুকির, আমরা জানি নিজের দেখা ভিডিও যে সুজুকি GSX-R 165 কিলোমিটার বেগে চলা একটা গাড়িকে ওভারটেক করতে আমি দেখছি। এই গাড়িটা হচ্ছে CF মোটর যে গাড়ি আছে, CF মোটর 300 SR একটা গাড়ি আছে, সেই গাড়িটাকে আমি ওভারটেক করতে দেখছি যে 165-তে এই গাড়িটা ওভারটেক করতেছে। তো GSX-R যদি 165-তে চলে, সেখানে সুজুকি জিক্সার 250 সিসির বাইকটা 140-148 টপ স্পিড, এটা আসলে কোম্পানির দাবি, হয়তো আর অনেক অনেক বেশি গতি উঠবে আশা করা যায়। আর এফজেডের কথা কিছু বলার নাই, এফজেড নামেই একটা কচ্ছপ। তো যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, কিন্তু এখানে দামের ক্ষেত্রে একটা মজার জিনিস আছে। সুজুকি জিক্সারের দাম কিন্তু 3,79,000 টাকা প্লাস মাইনাস এরকম। আর অপরদিকে এফজেড যে বাইক, সেই বাইকটার প্রাইস আছে 4,30,000 টাকা, প্লাস মাইনাস হতে পারে। বিভিন্ন সময় বাইকের দামে আমরা জানি ডিসকাউন্ট দেয় বা অফার টফার চলে। তো দেখা যাচ্ছে পরিষ্কারভাবে 50,000 টাকা এফজেডের দাম বেশি। তো 50,000 টাকা, এটা যে আসলে কী কারণে বেশি, এমন কোনো এক্সট্রা কোনো ফ্যাসিলিটিস আমি দেখতে পাচ্ছি না। কিন্তু সুজুকির থেকে ইয়ামাহার গাড়ির দামটা এখানে বেশি। আমরা এমনি ক্ষেত্রেও মানে অন্য ক্ষেত্রেও দেখছি সুজুকির গাড়ি মানে অন্যান্য গাড়ির তুলনায় ইয়ামাহার গাড়ির দামটা একটু বেশি হয়। এটা আসলে কী কারণে হয় আমার সঠিক জানা নাই, হয়তো বিল্ড কোয়ালিটি বা আদার্স অন্য কিছু ওরা মনে হয় বেশি
প্রিমিয়াম কোয়ালিটির করে থাকে, এই কারণে হতে পারে। বাট আমার মানে ব্যক্তিগতভাবে কোনো পক্ষপাতিত্ব নাই, আমি জাস্ট আপনাদের বাইকের বিভিন্ন স্পেসিফিকেশন এবং বিভিন্ন যে তথ্যগুলো আছে তার ভিত্তিতে আমি দুইটা বাইকের বিবরণ আপনাদেরকে জানালাম। কারণ আপনারা ডিসিশন নিতে পারেন যে কোনটা কিনবেন। আর যদি আপনি এগুলা চালাই দেখতে চান সেক্ষেত্রে আপনার তো ফ্রি টেস্ট রাইডের সুযোগ সুবিধা আছেই। তো এই ছিল বিষয়। আমার মতে 50,000 টাকা বেশি দিয়ে আপনি FZ কিনবেন কিনা সেই জন্য আপনার নিজে চালায় দেখাটাই বেটার হবে। তো এই ছিল ভিডিও, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।